আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তির উন্মোচন হলো। হাসপাতালে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনেই মূর্তি উন্মোচন করা হয়েছে। আমাদের প্রতিনিধি জিলম করমজাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, আগেই এই যে ভাস্কর্যটি সেটি উন্মোচন হলো দেখতে পাচ্ছ, আমাদের সেই দৃশ্য দেখতে পাচ্ছ, এবং এখানে বেশ কিছুজন যারা ফ্যাকাল্টি তারা এসেছিলেন, জুনিয়র ডাক্তার যারা তারা ছিলেন, জুনিয়র ডাক্তার যারা তারা আসছেন, সিনিয়র ডাক্তাররা তারা দেখতে পাচ্ছ দৃশ্য একটু পরেই দেখতে পাবে যে তারা এগোচ্ছেন একে একে গোলাপ ফুল নিয়ে। তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি তারা এই যে বিষয়টা, এইখানে যে ভাস্কর্যটা সেই কারণে যে উদ্বোধন করেছেন, কিছুক্ষণ আগেই উদ্বোধন হলো এবং সেইটা উন্মোচন করার পর এইখানে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছে আরও যারা জুনিয়র ডাক্তার, তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব আপনাদের এই যে ভাস্কর্যটায় মানে কি বোঝাতে চাইছেন। লেখা আছে ক্রাই অফ দ্য আওয়ার। এটা তো একটা সময়ের কান্না, সময়ের আর্তনাদ, সময়ের কি বলবো প্রতিবাদ। সেই জিনিসটাকে মাথায় রেখে এই আবক্ষ মূর্তিটি তৈরি হয়েছে এবং যিনি শিল্পী তিনি তার মতো করে এটি তৈরি করেছেন। আমরা তো ভাস্কর্য শিল্পী নই, উনি এই প্রতিবাদটাকে মাথায় রেখে এটি তৈরি করেছেন। একটু পরেই উনি নিজের অভিব্যক্তি ব্যক্ত করবেন, আপনারা শুনুন। আজকের দিনটা আপনারা বেছে নিলেন কেন? মহালয়া দেবীপক্ষের সূচনা দিচ্ছে, দেবীপক্ষের সূচনা, মায়ের আগমন, সমস্ত অশুভ শক্তি যাতে সরে যায় তাই জন্য অনুষ্ঠানটা চলছে এখনো। একে একে প্রত্যেকে আসছে, দেখতে পাচ্ছ দৃশ্য। জুনিয়র ডাক্তাররা তারা প্রত্যেকে আসছেন এবং এই যে আবক্ষ যে ভাস্কর্য সেটা উন্মোচন করা হয়েছে এবং যারা জুনিয়র ডাক্তার তারা প্রত্যেকে আসছেন, শুনতে পাচ্ছ তাদের এখানে যারা কথা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করব যে অনুষ্ঠান চলছে এবং আরজিকর হাসপাতাল সেখানে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে নিহত চিকিৎসকের মূর্তির উন্মোচন হলো। ধন্যবাদ ছিলাম। ম্যাডাম একটু পিছিয়ে আসুন। হ্যাঁ, আরে তোমার ফোনটা ফোকাস করো না। আমি চাপ তো মাপে কিছু পারো না। ফোনটা নামাও না। এই ফোন নামাও। ফোন নামাও। 9 তারিখ থেকে সেই আন্দোলন কিন্তু শুধুমাত্র জুনিয়র ডক্টরদের আন্দোলন নয়। এই আন্দোলন জুনিয়র ডক্টররা শুরু করেছিল ঠিকই, কিন্তু তার সাথে সমস্ত সিনিয়র ডক্টররা পাশে এসে দাঁড়িয়েছিলেন, সাথে এসে দাঁড়িয়েছিলেন। তাই আজকে হয়তো এই আন্দোলনটা এই জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি। এবং শুধু তাই নয়, তার সাথে সমস্ত সাধারণ মানুষ যারা প্রত্যেকে সম্পৃক্ত হয়েছেন আন্দোলনের ভাষাতে, তারা প্রত্যেকে পায়ে পা মিলিয়েছেন, গলায় গলা মিলিয়েছেন। সেই সম্মিলিত জায়গা থেকে আমি ডক্টর সৌম্য ভট্টাচার্য, ডক্টর পলাশনন্দন ধারা, ডক্টর দেবদত্ত স্যার, ডক্টর দিলীপ স্যার, ওনাদেরকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।